ক্ষমতায় আসার আগে বাংলায় শিল্প তৈরির আশ্বাস দিয়েছিল বিজেপি, আর ক্ষমতায় আসার পর সেই আশ্বাসকে বাস্তবায়িত করতে জোর কদমে লেগেছে বিজেপি সরকার। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বাংলায় শিল্প আসার বিষয়ে কথাবার্তা শুরু করে দিয়েছে। তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার বাংলায় টাটা, আদানি, আম্বানিরা আসছে? পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন দিগন্ত খুলতে বড় পদক্ষেপ বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিশিষ্ট শিল্পপতি পূর্ণেন্দু চ্যাটার্জির মধ্যে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর, দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বুধবার নিউ টাউনের একটি নির্দিষ্ট স্থানে দীর্ঘক্ষণ আলোচনা করেন দুজন। আর সেই বৈঠক ঘিরেই এখন জোর রাজনৈতিক ও শিল্প মহলের জল্পনা। জানা গেছে, বৈঠকের মূল কেন্দ্রবিন্দু ছিল রাজ্যে শিল্প বিনিয়োগ বাড়ানো, বিশেষ করে হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রকল্পে নতুন করে লগ্নির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিল্প বিশেষজ্ঞদের মতে, হলদিয়াকে ঘিরে নতুন বিনিয়োগ এলে শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যের শিল্প মানচিত্রেই বড় পরিবর্তন দেখা যেতে পারে। শুধু পেট্রো রসায়ন শিল্প নয়, শিল্পক্ষেত্রেও শিক্ষাক্ষেত্রেও বড় পরিকল্পনার ইঙ্গিত মিলেছে এই বৈঠকে। একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বা ছাড়পত্র সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এদিকে বিজেপি দীর্ঘদিন ধরেই বাংলায় শিল্পায়নের প্রতিশ্রুতি দিয়ে আসছে। ক্ষমতায় আসার আগে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি এবং বড় শিল্প গড়ে তোলার আশ্বাস দিয়েছিল দল। আর এবার সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে তৎপর হয়েছে বিজেপি নেতৃত্ব, এমনটাই দাবি রাজনৈতিক মহলের একাংশের। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রত্যক্ষ বিদেশি লগ্নি বা এফটি বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। আন্তর্জাতিক স্তরে শিল্পপতি পূর্ণেন্দু চ্যাটার্জির অভিজ্ঞতা এবং যোগাযোগকে কাজে লাগিয়ে কিভাবে বাংলায় আরও বিদেশি বিনিয়োগ আনা যায় তা নিয়েও মত বিনিময় হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফেও বাংলায় শিল্প বিনিয়োগ নিয়ে সক্রিয় উদ্যোগ শুরু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই গুগল কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক স্তরে আলোচনা করছেন। ফলে তথ্য প্রযুক্তি, পেট্রোকেমিক্যাল এবং শিক্ষাক্ষেত্র, এই তিনটি ক্ষেত্রকে ঘিরে আগামী দিনে বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে বলেই মনে করছে শিল্পমহল। এখন দেখার, এই বৈঠকের পর বাংলার শিল্প মানচিত্রে ঠিক কতটা বড় পরিবর্তন আসে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয় ঘোষ। দেখব। গতকাল রাতেই দিল্লি গেলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কিন্তু দিল্লি যাবার আগে তিনি এক রুদ্ধদ্বার বৈঠক করলেন। এ রাজ্যের একটা নামী শিল্পপতির সঙ্গে তার 1 ঘন্টা বৈঠক, এবং যে বৈঠক নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি সরকার গঠনের পর রাজ্য সরকারের প্রথম এবং প্রধান কাজ এ রাজ্যে শিল্প স্থাপন করা এবং কর্মসংস্থানে জোর দেওয়া? কিন্তু সেই রকমই একটি পদক্ষেপ দেখা গেল, এবং বিজেপি রাজ্য সভাপতি যে শিল্পপতির সঙ্গে বৈঠক করলেন, সেই শিল্পপতি এ রাজ্যে বিনিয়োগ করার ব্যাপারে শ্রমিক ভট্টাচার্যকে শুধু আশ্বস্ত নয়, খুব শীঘ্রই তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করবে বলেও জানিয়েছে। যেটা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে আমরা সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ 1 ঘন্টা বৈঠক করলেন নিউ টাউনের একটি বিশেষ জায়গায়। শ্রমিক ভট্টাচার্য এবং পূর্ণেন্দু চট্টোপাধ্যায় শিল্পপতি তার সঙ্গে দীর্ঘ বৈঠক হলেন। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে হলদিয়ায় যে পেট্রোকেমিক্যাল সেখানে যদি বিনিয়োগ করার ব্যাপারে একটা ছাড়পত্র দেওয়ার ব্যাপারে তিনি শ্রমিক ভট্টাচার্যকে পূর্ণেন্দু চট্টোপাধ্যায় তিনি বেশ কিছু বিষয়ে তাকে জানিয়েছেন। এবং এটাও জানা যাচ্ছে যে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই তার কাজ একেবারে শেষ পর্যায়ে আছে, কিন্তু বেশ কিছু কারণে সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাড়পত্র তৎকালীন সরকার সেই ছাড়পত্র কিন্তু দেয়নি। তো সে ব্যাপারেও শ্রমিক ভট্টাচার্যকে এই শিল্পপতি জানান যে যত তাড়াতাড়ি নবনিযুক্ত রাজ্য সরকার সেই ছাড়পত্র দেবে, তত তাড়াতাড়ি তারা এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ কিন্তু পশ্চিমবঙ্গে শুরু করে দেবে। এবং এটাও আমরা জানতে পাচ্ছি যে বেশ কিছু বিনিয়োগের ব্যাপারে একেবারে
একেবারে ডেটা ধরে ধরে এই পূর্ণেন্দু চট্টোপাধ্যায় শিল্পপতি তিনি শ্রমিক ভট্টাচার্যের কাছে তিনি সেই ডেটাটা তুলে ধরেন এবং এ রাজ্যে আমরা দেখেছি যে সরকার গঠনের পরই আমরা দেখেছি যে দিল্লিতে এ রাজ্যের শিল্প স্থাপনের এবং শিল্প গঠনের একটা তৎপরতা শুরু হয়েছে। গুগলের মতো সংস্থা, সেই সংস্থার সঙ্গে বলা যেতে পারে রেলমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি নিজে কথা বলেছেন। তো সে ব্যাপারেও আমরা দেখেছি যে একটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক কিন্তু হয়েছে। এবার আমরা যেটা জানতে পাচ্ছি যে বিশেষভাবে এই শিল্পপতি পূর্ণেন্দু চক্রবর্তী তিনি দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় ধরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন। হলদিয়া পেট্রো রসায়ন যে ক্ষেত্র আছে তার সম্প্রসারণ, তার সেই সম্প্রসারণ নিয়ে তিনি বেশ কিছু আলোচনা করলেন এবং বিশেষত যে ফেজ করিডর তৈরির, ইন্টিগ্রেটেড ফেজ করিডর তৈরির ব্যাপারেও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পাচ্ছি এবং এটাও জানতে পাচ্ছি যে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সরকারের আমলে একটা জট তৈরি হয়েছিল, সেই জটটা খোলার ব্যাপারে তিনি শ্রমিক ভট্টাচার্যকে বলেছেন এবং ইতিমধ্যেই আমরা জানতে পাচ্ছি যে পূর্ণেন্দু চট্টোপাধ্যায় তিনি খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তো এই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এ রাজ্যে সরকার বদলের পর এই সরকারের একেবারে প্রধান কাজ যে শিল্প এবং কর্মসংস্থান, সে ব্যাপারে একেবারে তারা যে কাজ শুরু করে দিলেন, এটা এই যে শিল্পপতির সঙ্গে বৈঠক, সেই বৈঠকটা থেকেই এই বিষয়টা স্পষ্ট হচ্ছে। ক্ষমতায় আসার আগে বাংলায় শিল্প তৈরির আশ্বাস দিয়েছিল বিজেপি, আর ক্ষমতায় আসার পর সেই আশ্বাসকে বাস্তবায়িত করতে জোর কদমে লেগেছে বিজেপি সরকার। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বাংলায় শিল্প আসার বিষয়ে কথাবার্তা শুরু করে দিয়েছে। তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার বাংলায় টাটা, আদানি, আম্বানিরা আসছে? পশ্চিমবঙ্গের শিল্পায়নের নতুন দিগন্ত খুলতে বড় পদক্ষেপ বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিশিষ্ট শিল্পপতি পূর্ণেন্দু চ্যাটার্জির মধ্যে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর, দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বুধবার নিউ টাউনের একটি নির্দিষ্ট স্থানে দীর্ঘক্ষণ আলোচনা করেন দুজন। আর সেই বৈঠক ঘিরেই এখন জোর রাজনৈতিক ও শিল্প মহলের জল্পনা। জানা গেছে বৈঠকের মূল কেন্দ্রবিন্দু ছিল রাজ্যে শিল্প বিনিয়োগ বাড়ানো, বিশেষ করে হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রকল্পে নতুন করে লগ্নির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিল্প বিশেষজ্ঞদের মতে হলদিয়াকে ঘিরে নতুন বিনিয়োগ এলে শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যে শিল্প মানচিত্রে বড় পরিবর্তন দেখা যেতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।